কি রিকোয়ারমেন্ট লাগে এবং উইন্ডিং এর অবজেক্টিভ কি অথবা অ্যাডভান্টেজ কি এগুলো সম্পর্কে আমরা জানছিলাম। এবং আরো দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমরা গত ক্লাসে জানছি সেটা প্রিসিশন এবং নন প্রিসিশন উইন্ডিং। এবং প্রিসিশন উইন্ডিং এবং নন প্রিসিশন উইন্ডিং এর মধ্যে কোনটা বেস্ট সেটা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি, যে ফিচারগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। আজকের এই ওই চ্যাপ্টারে আলাদা একটা সেকশন আছে, তোমাদের আমি বলছিলাম চারটা ফ্লোচার্ট মুখস্থ করা হবে প্রত্যেকটা পার্টের জন্য। আমরা অলরেডি প্রিলিমিনারি ফ্লোচার্ট পড়ে ফেলছি, অনলাইন ফ্লোচার্ট পড়ে ফেলছি, ইয়ারের দুটো ফ্লোচার্ট যেমন কম এবং কারেন্ট লাইন দুটো ফ্লোচার্ট পড়ে ফেলছি। আজকে আমরা সর্বশেষ যে ফ্লোচার্টটা সেটা হচ্ছে একটা ফেব্রিক তৈরি করার জন্য ওভার তৈরি করার জন্য কি কি ম্যানুফ্যাকচারিং প্রসেস দরকার সেই ফ্লোচার্টটা আমরা আজকে দেখব। তো তাহলে ওভেন ফেব্রিক সম্পর্কে আমরা জানি, তাই না? ওভেন সম্পর্কে আমার ধারণা আছে না? ওভেন সম্পর্কে আমাদের কি কি ধারণা আছে স্যাররা? ওভেন ফেব্রিক সম্পর্কে আমাদের কি কি ধারণা আছে? স্যার টি-শার্ট ওভেনের জন্য না, ওভেন আমরা যে শার্ট গুলো ব্যবহার করি সেই শার্ট তৈরি করার জন্য ওভেন প্রসেস না। ওভেনে কি হয়, ইন্টারলেসিং নাকি ইন্টারলুকিং? স্যার ইন্টারলেসিং। কয়টা ডিজাইন ব্যবহার করা হয়? দুই সেকেন্ড ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। যাই হোক, তাহলে আমাদের যে ফ্লোচার্টটা আমাদের করতে হবে। প্রথম প্রসেস হচ্ছে উইন্ডিং। প্রথম প্রসেস কি? উইন্ডিং। আমরা গতকাল দেখছিলাম অনেক ধরনের প্যাকেজ আছে, মনে আছে আপনাদের? কোন, চিজ, বার্ন। তো সেই উইন্ডিং এর প্রোডাক্টগুলো কি হবে? কোন হতে পারে, চিজ হতে পারে, বার্ন হতে পারে। তারপরে হচ্ছে ওয়ার্পিং। ওয়ার্পিং মানে ওই যে ববের মধ্যে ফেঁসে যাবে, সেগুলো হচ্ছে ব্যাক হতে পারে পি এবং ওয়ার্প বিম। বিমের মধ্যে জড়ায়, সেটা হলো কার মধ্যে জড়ায়? বিম। উইন্ডিং এর যে মেশিন আছে ওখানে একটা বিম আছে, বিমের মধ্যে কি হয় সেগুলো জড়ায়। তারপর আছে সাইজিং। তারপর কি আছে? সাইজিং এর মধ্যে হচ্ছে উইভার বিম প্রোডাক্ট। তারপর আছে ড্রয়িং বা ডেন্টিং। ড্রয়িং বা ডেন্টিং মানে হচ্ছে একটা ওই ওগুলো হলো হেল, ওগুলো হেল শেপ বলা হয়। ওটার মধ্যে দিয়ে সুতোগুলো পাস করা হয় না, সুতোগুলো পাস হয় এই হেল আই, হেল শেপ হেল আই বলা হয়। এই আই এর মধ্যে সুতোগুলো পাস হয় সেগুলো বলা হয় ড্রয়িং। সুতোগুলো পাসের যে প্রসেস সেটাকে বলা হয় ডেন্টিং। অর্থাৎ আমাদের একটা বিম থাকবে, কি থাকে? একটা বিম থাকে, এর মানে একটা হেল শেপ বলা হয়। এগুলো হচ্ছে শেডিং বলা হয়, ট্যাপের শেডিং, গ্লো, এগুলো তো আমরা বুঝবো না। শেডিং থাকে, শেডিং এর মধ্যে সুতোগুলো কি হয়? সুতোগুলো আপ ডাউন হয় পাস। এগুলো হচ্ছে ড্রয়িং আর হচ্ছে ডেন্টিং প্রসেস, ঠিক আছে? সেগুলো যেমন দেখো, ইনটু ড্রপ ওয়্যার হেডার্স এন্ড ব্যান্ড অফ গ্রিড, অর্থাৎ ওই ডেন্টিং এর মধ্যে কি হবে? সুতোটা পাস হবে, সে কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে ট্রাইং ইন, অর্থাৎ নিউ ওয়ার্ক করা হয় উইন্ডিং। উইন্ডিং থেকে কি হবে? ফেব্রিকগুলো তৈরি হবে, ঠিক আছে? এটা হচ্ছে কাট প্রসেস। তাহলে আমি একটা শার্ট তৈরি করতে চাই, তোমাকে যদি বলা হয় সাপোজ তোমাকে যদি শার্ট বানাতে দেওয়া হলো, শার্ট তৈরি প্রসেসগুলো কি? মানে কোন মেশিনে তৈরি করবো? উইভিং মেশিনে। তাহলে উইভিং মেশিনের জন্য কি কি প্রসেস অবলম্বন করা হবে? ওই যে কোশ্চেনগুলো এভাবে আসবে, ধরো এভাবে আসবে না যে রাইটে আমাদের ফ্লো চার্ট ওভার দিচ্ছে। ধরো আমি তোমাকে বলবো যে তোমাকে একটা শার্ট দেওয়া হলো, বেসিক শার্ট দেওয়া হলো, শার্টের জন্য আমরা উইভিং প্রসেস অবলম্বন করি। এই উইভিং প্রসেসের জন্য কোন কোন প্রসেসগুলো আমরা ফলো করব সেই প্রসেসগুলো দেখো। এখন যদি তুমি না জানো যে ওভেনের জন্য শার্ট ওভেনের উইভিং প্রসেস অবলম্বন করা হয়, সেখানে শার্ট তৈরি করা হয়, তোমার যদি আইডিয়া না থাকে পারবা। তো আমরা ফ্লো চার্ট অবলম্বন করে মেনে হচ্ছে যদি আসে তাহলে আমরা এটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম প্রসেস হচ্ছে উইন্ডিং, উইন্ডিং এর পর হচ্ছে ওয়ার্পিং। উইন্ডিং এর কি কি প্রোডাক্ট, ওয়ার্পিং এর কি কি প্রোডাক্ট, সাইজিং এর কি কি প্রোডাক্ট, ড্রয়িং এবং ডেন্টিং এর কি কি প্রোডাক্ট, ফ্লাইং এর কি প্রোডাক্ট, উইভিং এর কি কি প্রোডাক্ট, ঠিক আছে? করা যাবে এগুলো? এটা একটু সবাই মেমোরাইজ করে দিন। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওয়ার্পিং। অলরেডি আমরা ক্লাসে, এই জন্য আমি গত লেকচারগুলো আগে পড়ে ফেলেছি, জানো আইডিয়াটা অনেকটা হয়। এখন আসো ওয়ার্পিং কি? ওয়ার্পিং মানে কি? দেখো, দ্য প্যারালাল উইন্ডিং অফ ওয়ার্ক চেঞ্জ ফ্রম মেনি উইন্ডিং প্যাকেজ onto piece onto common package is called warping. মানে কি বলতো? বলা হচ্ছে দেখো, আমরা দুটো সুতার কথা বলছি, একটা হচ্ছে ওয়ার্পের সুতা আর একটা হচ্ছে ওয়েট। এটা জানা দরকার পিপিআই আর হচ্ছে ইপিআই। কি কি জানা দরকার? এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ, পিপিআই আর হচ্ছে ইপিআই। পিপিআই মিন্স হচ্ছে পিক পার ইঞ্চ, পিক পার ইঞ্চ। আর ইপিআই মানে হচ্ছে ইপিআই মানে ইঞ্চ পার ইঞ্চ। এবং পিপিআই
ইপিআই কি এবং ইপিআই কি এটা আমরা এখন দেখব। এটা শুরু হবে, একটু জানা দরকার। দেখো আমরা এখানে থেকে অনেক কিছু বুঝতে পারবো, হ্যাঁ তার আগে দেখি আরেকটা জিনিস ছোট জিনিস। এই এটাই যাচ্ছে। দেখো আমরা ওয়ার্ক ইস্যুটা ওয়েব ইস্যুটা করছিলাম। এই ইপিআই এবং ইপিআই থেকে আমরা বুঝবো কোনটা ওয়ার্ক কোনটা ওয়েব। ঠিক আছে, এই জন্য দেখো বলা আছে, দেখো ইপিআই মানে কি ইঞ্চ পার ইঞ্চ আর ইপিআই মানে পিক্স পার ইঞ্চ। বোথ মেজারমেন্ট অফ ট্রেড ডেনসিটি ইজ ওভেন টেক্সটেড। অর্থাৎ আমাদের দুই ধরনের যে সূত্র ব্যবহার করা হয়, তো কি ওয়ার্ক ওয়েব সূত্র আর হচ্ছে ওয়েব সূত্র, এই দুটোর জন্য ওভেন। দেখো কি বলা আছে, দেখো ইপিআই মানে হচ্ছে দ্য নাম্বার অফ ওয়ার্ক ট্রেড। তাহলে এটা কি বলতো, ইপিআই মানে কি ওয়ার্ক ট্রেড। যদি ইপিআই দিয়ে দেয় কোনো বুঝবে কিছু সূত্র ওয়ার্ক সূত্র, ওয়ার্ক সূত্র কি হবে থাকে লেয়ার থাকে, ওয়ার্ক সূত্র কি থাকে ভার্টিক্যাল ভার্টিক্যাল না স্যার এই জায়গায় ভার্টিক্যাল কোথায় আছে ইপিআই ও এখানে আছে। আচ্ছা সমস্যা নেই, ইপিআই ইপিআই টা আলাদা, ঠিক আছে সেটা হচ্ছে ওয়েব থাকে। হ্যাঁ আর পিপিআই এর কি থাকে, দেখো পিপিআই এর নাম্বার অফ ওয়েব ট্রেড থাকে। এটা হচ্ছে কি থাকে নাম্বার অফ ওয়েব ট্রেড ওয়েব ট্রেড, ঠিক আছে। এটা কি বলা আছে হরিজন্টাল বা 1 ইঞ্চি, কিন্তু এখানে কথা আছে ইঞ্চ পার ইঞ্চ মানে পিক পার ইঞ্চ মানে কি বোঝানো হচ্ছে। তো দুইটা মিলিয়ে ওয়েব ট্রেড আর ওয়ার্ক বুঝলেন না, ঠিক আছে। তাহলে ইপিআই এবং পিপিআই মিন্স কি আসলে ইঞ্চ পার ইঞ্চ আর হচ্ছে পিক পার ইঞ্চ। যদি ইপিআই আমরা বলি তাহলে কিসের সূত্র বুঝবো, এটা ওয়েব ট্রেড সূত্র। আর যদি পিপিআই বলি পিক পার ইঞ্চ তাহলে কিসের বুঝবো ওয়ার্কের সূত্র বুঝবো, ঠিক আছে মনে থাকবে। এই দুটো আমাদের জানা দরকার, না হলে আমরা পরবর্তীতে বুঝবো না যে আসলে কি বলছে। অর্থাৎ 1 ইঞ্চির মধ্যে কয়টা ওয়ার্কের সূত্র, 1 ইঞ্চির মধ্যে হচ্ছে কয়টা ওয়েবের সূত্র, ঠিক আছে সেই জিনিস ক্লিয়ার কিনা। ঠিক আছে, এখানে আর একটা জিনিস মনে করবা যে মনে রাখবা কি জিএসএম। জিএসএম মানে কি গ্রাম মানে কই ব্যবহার করা হয় কাপড়ে দেখে ব্যবহার করা। আমরা যে কাপড় কেনা বেচা করি এটা কার জিএসএম গ্রাম পার স্কয়ার মিটার। কম জিএসএম এর কাপড় কোনটা শর্ট, আমরা যে কাপড়গুলো সচরাচর ব্যবহার করি সেগুলো হচ্ছে এরকম জিএসএম 140 স্যার ভালো জিএসএম 150 বা 160, এটা হচ্ছে বেশি মোটা বেশি ব্যবহার করা। তাহলে যে পেপারের যে জিএসএম লেখা থাকে 65 জিএসএম কম সচরাচর আমরা এই দুটো জিএসএম ব্যবহার করি। এখন আসো আমরা ফিরে আসছি, সেটা হচ্ছে ওয়ার্কিং এবং তাহলে দেখো তাহলে এই ওয়ার্কিং গুরুত্বপূর্ণ কিনা সেটা আমরা একটু দেখি। ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং নাম্বার 1 কি বলা আছে, দেখো কনস্ট্রাকশন অফ বিম ওয়ার্কিং। 2 নাম্বার হলো কনস্ট্রাকশন অফ প্যারালাল ইয়াং শীট। 3 নাম্বার হচ্ছে মডিফাইং দ্য ফল্ট অফ এ লাইক থিক এন্ড থিননেস লাস্ট নোট। অর্থাৎ কি বলা হয় এই কত ক্লাসে বলা হচ্ছে যদি আমার ওয়ার্কিংটা ভালো না হয় নোট নোট মানে কি ব্যাস লাগবে কি লাগবে সেটার মধ্যে ব্যাস লাগবে সেটা বলা আছে। So we will be determining length of yarn combination of small brackets finding the long length of working. এটা হচ্ছে ইম্পর্টেন্স। অর্থাৎ যদি সুতা বড় হয় সেই সুতাও আমরা কি করতে পারবো জয়েন করতে।
ক্লিয়ার কি না? এগুলো হচ্ছে মেমোরাইজ করা বুঝো। তারপর আসলে হচ্ছে টাইপস অফ ওয়ার্কিং। ওয়ার্কিং কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি ডাইরেক্ট ওয়ার্কিং আর একটা হচ্ছে সেকশনাল ওয়ার্কিং। ডিরেক্ট ওয়ার্কিং এক্সাম্পল হচ্ছে বিম ওয়ার্কিং আর সেকশনাল হচ্ছে প্যাটার্ন অথবা ড্রাম ওয়ার্কিং। ঠিক আছে, এগুলো হচ্ছে ভালোভাবে পড়তে হবে। এখন আসলে হচ্ছে ডিরেক্ট ওয়ার্কিং এর আরেকটা নাম আছে, আমি মাঝে মাঝে এই জিনিসটা করি কোর্সিং করার সময়। ডিরেক্ট ওয়ার্কিং এর আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি বিম না হাই স্পিড ওয়ার্কিং। মাঝে মাঝে আমি পার্থক্য করি হাই স্পিড ওয়ার্কিং এবং হচ্ছে ডাউন ওয়ার্কিং এর মধ্যে পার্থক্য। তাহলে হাই স্পিড ওয়ার্কিং মানে এরা অনেকে আবার বুঝছেন না আল্লাহ কি আসলে পড়া যায় আরেকটা কিন্তু যা পড়ানো হয় তাই দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করার পরে এই মাসের শেষে থেকে একটা সিডি দিব। হ্যাঁ মাসের শেষে सही माप तो सीधी देव करो आपके पास 21 तारीख से 21 तारीख तो 28 को डिलीवर हो जाएगा। ठीक है सर, सर साथ से तो सामने में ये बोलते हैं ना আচ্ছা এখন আসলে ডিরেক্ট ওয়ার্কিং বা হাই স্পিড ওয়ার্কিং এর কি কি জিনিস আছে এগুলো আমরা একটু দেখব। প্রথমে বলা আছে দেখো ইন বিম ওয়ার্কিং দা ইয়ার ইজ প্যারালাল আউট এ ওয়ার্কিং বিম। যদি হাই স্পিড ওয়ার্কিং এ কি থাকে প্যারালাল থাকে, তো তারপর বলা আছে দা এন্ড ফ্রম অল ওয়ার্কিং বিম আর মুভ টুগেদার out and over beam is charging the number of end of the working beam is, তাহলে নাম্বার অফ কি থাকে বলো তো ওয়ার্কিং কত থাকে 400 থেকে অলমোস্ট 600 more than থাকতে পারে। the number of beam of set may be from 2 to 16 depending on the number of end in the work or number of capacity of the working beam। এটা ওয়ার্কিং ড্রিল মেশিন, তোমরা হচ্ছে সার্কুলার নিটিং মেশিন দিলে দেখতে পারো, সার্কুলার নিটিং মেশিনে গেলে দেখতে পারবা এটা হচ্ছে কি বলা হয় বলো ওয়ার্কিং ড্রিল বলা ওয়ার্কিং एग्जीबिशन में দেখছিলা ওই যে র‍্যাকের মতো দেখা যাচ্ছে তারপর হচ্ছে অনেক সুতা থাকে সেটাকে বলা হচ্ছে ওয়ার্পিং গ্রিন ওয়ার্পিং গ্রিন বলা হয়। তো ইনশাআল্লাহ আমরা ভিজিটে যাচ্ছি কম্পিউটার সামনে সময় না আগস্টের ফার্স্ট উইকে আমি ইনশাআল্লাহ সবাই যাচ্ছি। স্যার এটা চ্যাপ্টার কত? এটা চ্যাপ্টার সর্বশেষ চ্যাপ্টার ফেব্রিকের পার্ট। স্যার এটা কি ম্যাটেরিয়াল বুঝছি না না এটা জানি দিয়ে দিন আর কিছু দেখি কি হয়েছে একটু বলে দাও কোথায় এই মেশিনের মধ্যে কি যে হচ্ছে দুইটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে একটা হলো আমার ওয়েবের সুতা থাকবে, একটা হচ্ছে ওয়েবের সুতা থাকবে। ঠিক আছে, তো দুটো ওয়ার্কিং গ্রিল থাকবে, এই গ্রিলগুলো থেকে যে মেশিনে যে মেকানিজম দিয়ে আছে ওখানে সুতা টান দিবে, সুতা টান দিছে টাইনে যে ফাংশন হচ্ছে মেশিনের মধ্যে ফাংশন হবে ওখান থেকে কি হচ্ছে ফেব্রিক তৈরি করবে। এটাই সেই প্রসেস, মেকানিজম তো এটাই। ডাইমেনশন আছে আমাদের এখানে নাই না, রেটিং মেশিন আছে সিটিএমএস আমাদের এখানে জাস্ট সার্কুলার নিটিং মেশিন আছে, যেটা ধরো ওখানেই মানে ওই এটা নেয় ওয়ার্কিং ফিল্ডটা নেয়, যেখানে হচ্ছে সুতাগুলো আলাদাভাবে র্যাকের মতো থাকে, ওখান থেকে সুতা হচ্ছে মেশিন টান দিয়ে মেকানিজম করে ফেব্রিক তৈরি করে, সেটা নাই। শুধুমাত্র সার্কুলার নিটিং মেশিন আছে, সার্কুলার নিটিং মেশিন আলাদা, ওটাই যাবে নিচের এই মেশিনটা তো মনে হয় আমাদের এখানে আছে কোথায় আর না 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 নাই ভিভেট, ওটা ভিভেট ওটা আলাদা ভিভেট মেশিন। ওই যে কাপড় বানানো না ওই পাশে ওদের গামছা বানানো একটা ইয়ে দিয়ে ওটা তোমরা ওই মেশিনে তোমরা প্রবীণ হচ্ছে আমার ল্যাবে পাশের রুমে দেখবে হচ্ছে একটা বড় একটা মেশিন আছে ইন্ডিকেটর লাইট জ্বালানো, ওটা থেকে ফেব্রিক তৈরি করা হয়। একটু দেখো সমস্যা কি আমাদের ল্যাবে মেশিন তো আছে। ওটা এটা সাই মানে শুধু সিনেমাটা অটোমেটিক হ্যাঁ অটোমেটিক ইন্ডিকেটর আছে যে লাল লাল হয়ে যায়, এটা এই লাইনে সেটা ছেড়ে গেছে, ওখানে তো অনেকগুলো আছে না। আবার তোমরা বলো না যে স্যার হচ্ছে আমি তো এক কালারের ফেব্রিক তৈরি করবো না, আমরা অনেকগুলো কালার তৈরি করবো, ওখানে সেট করে দেওয়া আছে এক কালার না অনেকগুলো কালার সেট করে দেওয়া আছে, কোন লাইন থেকে কোন সুতা আসবে ওটা দেওয়া আছে। ঠিক আছে, ডিরেকশন দেওয়া আছে, ওই সুতাকে অ্যাডজাস্ট করে কাপড় তৈরি করবো, কিন্তু যেখানে ছিঁড়ে যাবে সবচেয়ে ভালো সুতা যেখানে ছিঁড়ে যাবে সেখানে হচ্ছে কি আলাদা থাকবে, যে এই জায়গায় সুতা প্যাচ দিলে আবার ঠিক হবে, খুবই ভালো, ওটা হচ্ছে অটোমেশন আর কি। এবং ওই মেশিনটা তোমাদের 2-1 পদ্ধতিতে ওই মেশিনের পুরো পার্টসগুলো মুছে, এটা কি রিভেট কি নিচে কিভাবে মেশিনগুলো আসছে, কয়টা বিম আছে, বিমের কোন পাশ দিয়ে কাপড় তৈরি হচ্ছে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এটাই তোমাদের ল্যাব, ওই মেশিন সম্পর্কে তোমাদের একটা ল্যাব আছে। স্যার আমাদের সেমিস্টার কি সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে? সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা,
পরীক্ষা হওয়ার পরে সেপ্টেম্বরে পরীক্ষা শেষ, তোমাদের রেজাল্টের জন্য তোমরা ছুটি পাবো 15 থেকে 20 দিনের মতো, তাহলে একটা গ্যাপ পাবো তোমরা, গ্যাপের পরে আবার ক্লাস শুরু হবে। আর তোমরা তো পরীক্ষা সেপ্টেম্বরে শুরু হবে, পুরো সেপ্টেম্বরে তোমরা পরীক্ষাই করবে সম্ভব, অথবা অক্টোবরের ফার্স্ট উইকের দিকে ক্লাস শুরু হবে। তোমরা পরীক্ষা দিয়ে বাসায় চলে যাবো, আর আমাদের দেখে রেজাল্ট দিয়ে তারপরে অনেক কাজ আছে। সো এখন থেকে পড়াশোনাটা একটু ভালোভাবে করো, টাইম নেই আর ফার্স্টে তুমি যদি সবসময় দিয়ে দিলে চলে পারবে। দিয়ে দিল মানে এখন দিয়ে দিলে পারবে। ঠিক আছে, এত পড়ায় যদি সব বুঝা যায় না। পাঁচ সেমিস্টার একটু যদি কোনো না করে ফেলে না আমি পরে বলছিলাম সাজেশন লাগবে, জি স্যার সাবজেক্ট আমার এখন আসলে হচ্ছে আচ্ছা দিব সমস্যা এটা হচ্ছে সেকশনাল ওয়ার্কিং। আর আমি বলছি তো এখন যা পড়াচ্ছি ইংরেজিতে আমি আপনি তো দিবেন বাকি সাবজেক্ট কিছুদিন পরে আমরা হচ্ছে সিলেবাস থেকে শর্ট করে দেবো, ক্লিয়ার? ভয় পাওয়ার কিছু নেই, আমরা যা করছি এত কিছু আমাদের আর কিছু করতে হবে না, আমরা সিলেবাসটাকে একদম শর্ট করে দেবো যেগুলো তোমরা ইজিলি পারবে। সো এটা নিয়ে বেলা খাওয়ার দরকার নেই, ক্লিয়ার? আর আমি বলে দেবো। এখন আসো 2 নাম্বারটা হচ্ছে সেকশনাল ওয়ার্কিং অথবা কি প্যাটার্ন ওয়ার্কিং। এখানে কি হয় সব থেকে ভালো হয়েছে, আমি ফ্যাক্টরিতে না উইভিং সেকশনে খুব বেশি দেখিনি, আমি তো সার্কুলার নিটিংটা খুব ভালো করে দেখছি। আমি যে ফ্যাক্টরিতে ছিলাম ওখানে উইভিং ছিল না, তো আনফর্চুনেট আমার দেখা হয়নি, দেখলে আরো ভালো আইডিয়া থাকতো আমার। মানে আমি হচ্ছে বেশি দেখছি সার্কুলার নিটিং মেশিন, কারণ ছিলই ওটা, মানে আমি 2 জায়গায় ডিপার্টমেন্টে ছিলাম, আমার সার্কুলার নিটিং মেশিনে বেশি কাজ ছিল বা ওখানে জায়গা। দুইটার মধ্যে কি বেশি ইউজ হয় এটা? না না, সার্কুলার নিটিং মেশিন বেশি ব্যবহার করা, ওটাতে বেশি কাপড় তৈরি করা হয়। এটাও ব্যবহার করা হয়, হ্যাঁ সব জায়গায় স্যার সিকিউরিটি বেশি ইউজ করে। এটা বেশি ব্যবহার করা হয়, বাট এটাও ইউজ করা হয়, নাহলে তুমি শার্ট 500 করবে। কিন্তু আমরা তো টি শার্ট গুলো জার্সি গুলো আরো মেশিন আছে যেগুলো আরো হাই এগুলো আসে না। সব আবার সব ফ্যাক্টরিতে আবার হচ্ছে এটা নাই, না থাকাটাই স্বাভাবিক। বড় বড় ফ্যাক্টরিগুলোতে সার্কুলার নিটিং মেশিনই আলাদা। আমি যেখানে ছিলাম ওখানে সার্কুলার নিটিং মেশিনের জন্য আলাদা 2টা ফ্যাক্টরি আছে, যার যেটা আর কি রিকোয়ারমেন্ট। আচ্ছা সেকশনাল ওয়ার্কিং কি থোড়া বলা আছে দেখো, এই প্রসেস অফ প্রিপেয়ারিং ওয়ার্ক বিম ওভার টু স্টেজ ফার্স্ট উইন্ডিং দ্য yarn into tapered dart separate sheet or section of equal length, then rewinding the work beam onto the work beam. This is called sectional work. তো sectional working কি হয়, নাম্বার 1 কি বলা হয়েছে, দুটো স্টেজ থাকে, প্রথম স্টেজে কি হয় yarnটা ওই গ্রামের মধ্যে কি হয় জড়ায় যায়, ঠিক আছে? জড়ানোর পরে সেই জড়াটা অবশ্যই কি হতে হবে, লেন্থ গুলো ইকুয়াল হতে হবে, যে সুতাগুলো থাকবে সেই সুতাগুলো লেন্থ কি হবে ইকুয়াল হবে, ঠিক আছে? আর এই জিনিসটা ফলো করা হয়, কেন ফলো করা হয় আমি তোমাদের বলি, যখন একটা কাপড় তৈরি করা হয় এই কাপড়ের ডাইমেনশনাল স্টেবিলিটি সবথেকে বেশি ঠিক করা হয়। আমরা যখন জিএসএম এর কাপড় কিনবো, তখন আমরা কাপড় কিনি বা অর্ডার দিই, সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি। মানে একটা কাপড়ের কি দেখা হয়, ডাইমেনশনাল স্টেবিলিটি দেখা হয়। এখন কথা হচ্ছে স্যার ডাইমেনশনাল স্টেবিলিটি কি? কাপড়ের ডাইমেনশনাল স্টেবিলিটি হচ্ছে কোন একটা ফেব্রিকের লেন্থ এবং উইডথ ঠিক থাকবে। কোন একটা ফেব্রিকের কি থাকবে, কত লেন্থ এবং উইডথ ঠিক থাকবে। অর্থাৎ ধরো কিছু কিছু কাপড় আছে, তুমি লাইক্রা চিনো, লাইক্রা কাপড়, লাইক্রা বা লাইক্রা অনেকে বলে, বুঝছো? লাইক্রা বলে অথবা লাইক্রা চিনো, কি কাজ করবে? স্যার এটা স্যার কাগজ একটু বড় হয়, এলাস্টিক টাইপের, তোমরা এলাস্টিক, হ্যাঁ স্যার কাগজ একটু বড় হয়, মানে স্টিচ করে দেবে। কিন্তু আবার আবার ফিরে আসে না। তো কিছু কিছু কাপড় আছে দেখবা, যে তুমি শার্ট আছে দেখো হচ্ছে তোমার হলো এই টাইপের, ওই শার্টগুলো কি হবে একবার পরলে পরের দিন আর পরা যাবে না, একদম ধরো সিঙ্কেজ হয়ে। তো এই সমস্যা দূর করার জন্য ফ্যাক্টরিতে কি করা হয়, ধরো তোমাকে বলা হয়েছে যে একটা শার্টের একটা মেজারমেন্ট আছে, প্যান্টের একটা মেজারমেন্ট আছে, টি শার্টের মেজারমেন্ট আছে, জামার মেজারমেন্ট আছে। এখন তারা মাঝে মাঝে কি হয়, তুমি যখন শার্ট বানানো শার্ট করো, শার্ট যখন কাপড়টা কিনো তার সাথে এক্সট্রা কিছু কিনো না কাপড় শার্ট, নাকি ওই মাপেরই কিনবে? সবাইকে তো বলে যে একটু বেশি নেয়, বেশি কেন? নাম্বার 1 হতে পারে কি বলতো, নাম্বার 1 হতে পারে তোমার হচ্ছে কাপড় কাটা থাকতে পারে, কাটা হচ্ছে 19-20 হতে পারে, এই জন্য এটা কিনে আনা অ্যালাউন্স কিনে আনা। তেমনি এরকম হয়, ডাইমেনশনাল স্টেবিলিটি মিন্স হচ্ছে কোন একটা ফেব্রিকের লেন্থ উইডথ এগুলো সব
সাইজ এল সাইজ। এখন ধরো আমি করি এক্সেল, ঠিক আছে, আমাকে যদি হচ্ছে ডাবল এক্সেল দেয়, ডাবল এক্সেল মানে কি মোটাটা একটা অংশ দিই, তাই না? যারা একটু লম্বা তারা যেমন আমার মনে জন্য এক্সেল, যারা একটু মিডিয়াম তারা মিডিয়াম করবে। এখন ধরো আমাকে এক্সেল দেওয়া হচ্ছে 60 করে এখানে উঠে আসে, ভালো লাগবে বা আমি কমফোর্টেবল বা ভালো লাগবে, ধরো আমি 60 নতুন নিয়েছি, নিয়ে যেতে 60 থেকে ছোট হয়ে গেছে, ভালো লাগছে। এখন আমার কিছু 60 আবার ছোট হয়ে যায়, কারণ আমার স্বাস্থ্য একটু মানে পেট একটু বাড়তেছে, তো ফ্যাক্টরিগুলোতে ডাইমেনশনাল স্টেবিলিটি ঠিক না হলে তোমার ওই শার্ট প্যান্ট যেটাই বলো না কেন, যে অর্ডারটা ক্যান্সেল। এই জন্য ফ্যাক্টরিতে যেটা করা হয়, এই ধরনের যদি লাইটরা কাপড় ইউজ করা হয়, আমরা তো পিসি সিবিসি কথা ব্যবহার করি, এগুলো বাদে যদি আমরা লাইটরা ফেব্রিক ইউজ করি, সেক্ষেত্রে আমরা ওই লাইটরা কাপড়ে, এই যে লাইটরা বা লাইটরা যেটাই বলো না কেন, এই কাপড়ে আমরা সবসময় কি দেওয়া হবে, হিট সেট করি, হিট সেটিং করা। এটা কোন মেশিনে করা হয়? এই মেশিনের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন। কোন মেশিন? স্ট্যান্ডার্ড মেশিন। যদি এখানে আসলো ইকুয়াল লেন্থের কথা, এখানে এই জিনিসটা মনে করুন, সেটা হচ্ছে এই ধরনের যদি ফেব্রিক হয় তখন হচ্ছে কি করা হয়, হিট সেট করে দেওয়া হয়। এখন হিট সেট করার উদ্দেশ্য কি স্যার? হিট সেট করার উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে দুইটা বলি। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কন্ট্রোল ডাইমেনশনাল স্টেবিলিটি, কন্ট্রোল ডাইমেনশনাল স্টেবিলিটি, অর্থাৎ কোন একটা ফেব্রিক যদি লাইটরা হয়, সেটা হিট সেট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেটুকু লেন্থ চাচ্ছি বা উইডথ চাবো সেটাই থাকবে। যখন থাকবে না, হিট মানে দেওয়া মানে কি, যখন যদি জড়ায়ও থাকে এই শার্টটাকে কি করা, আমরা যখন আয়রন করি বা প্রেস করি তখন হিট দেয় না, ওটা দিলে কি হয়ে যায়, স্মুথ হয়ে যায়, তেমনি হয়। তারপর স্যার যে সব কাপড়ে ফলটা আছে তাহলে স্যার ওটা কি এটা করা হয়? হিট সেট করা হয় প্রত্যেকটা ফেব্রিকে কম বেশি হিট সেট করা, কিন্তু হিট সেট মেইনলি কোন ফেব্রিকের ক্ষেত্রে করা হয়, কোন ফাইবারের ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে সিনথেটিক। সিনথেটিক সিনথেটিক ফেব্রিকের উপর সবথেকে বেশি করা হয়। আমরা কটন ফেব্রিকগুলো কি করি, এগুলো থেকে তো কি দেই, ওয়াশ করার পর আমরা আয়রন করি না, এটা এক ধরনের কটন প্রসেসের নাম হচ্ছে জেলাইন। আমরা যে কটন ফেব্রিক ব্যবহার করি, কটনে যে কি পরে, ক্রিজ পরে, ক্রিজ মানে কি, ভাঁজ, অথবা শিঙ্কেজ, যেটাই বলুন না, এটা দূর করার জন্য একটা ফিনিশিং প্রসেস আছে, সেই প্রসেসের নাম হচ্ছে ক্যালেন্ডার। কি নাম? ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের কাজ কি জানো? কাজ হচ্ছে প্রেস, প্রেস প্রেস মানে এখানে প্রেস দেব, আমরা হচ্ছে হিট দেব, মানে আয়রন মারতে স্যার পলিশ করে স্মুথ হবে, সাধারণ ক্লিয়ার তো? কারণ আমি আয়রন কি এমনি করে ঘুরে নেবে না, হিট দিই না, ডলা দেয়, চাপ দিই, কেন? কাপড়টা জানি স্মুথ। এটা প্রসেস হচ্ছে টেক্সটাইলে ফলো করা প্রত্যেকটা ফেব্রিকের জন্য। যখন আমার গার্মেন্টস থেকে চলে আসলো, যখন আমি প্যাকিং করবো তার আগে কি করা হবে, কাপড়টা আয়রন করে নেওয়া হবে, কারণ এগুলো তো স্যার সব ফিনিশিং প্রসেস না, হ্যাঁ সব ফিনিশিং প্রসেস। এগুলো সবগুলো কি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে finishing process। তাহলে আমার যে ধরনের কাপড় থাকুক না কেন, সে কাপড় হচ্ছে কি করতে হবে আমাকে, যদি এরকম শিখেছ থাকে তাহলে আমাদের কাপড় কি আমরা কিনবো? ধরো এমন কাপড় কিনে আনছে, ধরো যে আর কাপড় কিনে আনছে তার কাপড় মনে করো বলা বলেন, কারণ মনে করো একটা প্রোগ্রাম আছে, আমাদের টেক্সটাইলের প্রোগ্রাম আছে, সে শার্ট পরেছে, শার্ট দেখা গেল অর্থেস করবে, সে এখন বলতেছে এটা স্টাইল হইলো হবে না। তার রিজনটা হচ্ছে এই জন্য কি করা হয়, প্রত্যেকটা ফ্যাক্টরি ফিনিশিং প্রসেসে এই জিনিসগুলো অবলম্বন করা হয় যেন আমার লেন্থ এবং উইডথগুলো ফিক্স থাকে। ক্লিয়ার? এই জন্য বলা হয়েছে যে আমরা যে গামলার মধ্যে সুতাগুলো জড়াবো সেটা ইকুয়ালি জড়াই, আর বলা হয়েছে রিউইন্ডিং দ্য ওয়ার্ক ইয়ান অন দ্য উইথার বিম এন্ড দিস ইজ কল্ড হচ্ছে সেকশনাল ওয়ার্কিং। কি হচ্ছে সেকশনাল ওয়ার্কিং এর জন্য কি ফিচার আছে? নাম্বার হচ্ছে টু প্রোডিউস ফেন্সি ফেব্রিক্স। এই যে এই টাইপের ফেব্রিকগুলো ফেন্সি ফেব্রিক, ঠিক আছে? ফেন্সি ফেব্রিক, এই ফেব্রিকের নাম ফেন্সি ফেব্রিক। যেমন কিরকম ফেন্সি ফেব্রিক আমরা একটু দেখি। এই জন্য ফ্যাক্টরি ভিজিটে কেন যাওয়া হয় বলো তো? এগুলো হচ্ছে দেখার জন্য। এগুলো হচ্ছে ফেন্সি ফেব্রিক কই ব্যবহার করা হয় মেইনলি? শাড়ি তো নরমালি শাড়ির জন্য ব্যবহার করা হয়। যেগুলো পর্দা টর্দা আছে না, পর্দা স্যার ওগুলোর জন্য ব্যবহার করা হয়।
দেখবা এমব্রয়ডারি বাংলাদেশে উঠে গেছে না, এমব্রয়ডারি ইউজ করা, এমব্রয়ডারি খুবই সুন্দর। আমরা ফ্যাক্টরিতে যেটা দেখতে পাবো এই অনেক সুন্দর, মেকানিজমটাই অনেক সুন্দর, কি কনফিডেন্স চলতেছে মেশিন, অনেক সুন্দর। আমাদের তোমরা যখন আরেকটা কোর্স আছে তোমাদের 3 তে ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন, ওখানে গেলে দেখবা অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো আমরা সেই ডিজাইনগুলো করতে পারবো। হ্যাঁ ক্লিয়ার? দেখো আর বেশি আমরা ক্লাস করব না। তারপর দেখো ফিচার অফ সেকশনাল ওয়ার্কিং অফ প্যাটার্ন ওয়ার্কিং কি বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1 হচ্ছে প্রোডিউস ফেজ ফেব্রিক, আমরা দেখলাম কেমন হয়। র্যাপিড ওয়ার্কিং টার্ম ইউজেস ফর সেকশন ওয়ার্ক। তারপর 2 স্টেজ ইনভলভ, দুটো ইনভলভ থাকে। তারপর আসলে ইজ লেস কস্টলি প্রসেস। এই যে তোমরা এই প্রসেসগুলো দেখতেছো, এই প্রসেসগুলো কাপড় তৈরি করা থেকে শুরু আসছে দেখো, এগুলো কিন্তু আদিম যুগে বেশি ব্যবহার করা হতো, এখন কিন্তু খুব বেশি ব্যবহার নেই, এটা মনে রাখবে। এগুলো হচ্ছে আগে ইউজ করা হতো কাপড় তৈরি করার জন্য। এখন দুটো জিনিসই ব্যবহার করা হচ্ছে, ফ্ল্যাট বেড মানে ভিবেড যেটা মেশিন, ভিবেড মেশিনে কাপড় তৈরি করা, আর একটা হচ্ছে সার্কুলার নিটিং মেশিনে কাপড় তৈরি করা। এই দুইটাই মেশিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। স্যার এইটা আছে স্যার কোম্পানি চায় যে প্রোডাকশন বেশি কিন্তু প্রফিট ভালো। আর এখানে দেখো প্রোডাকশন লেস কস্টলি প্রসেস। ফ্যাক্টরিগুলো কি হবে, কস্টলি যেটা হবে সেটা তারা জানে না, দরকার বলে ডুপ্লিকেট ইউজ করে হলে প্রোডাকশন কি করতে হবে, ওকে এটা পরে আমরা শেষ করব। সেটা হচ্ছে আরেকটা জিনিস, এখন হাই স্পিড ওয়ার্কিং আর হচ্ছে সেকশনাল ওয়ার্কিং। তাহলে হাই স্পিড ওয়ার্কিং কোনটা? ওই স্যার ওয়ার্ক ডাইরেক্ট আর একটা কি ছিল? সেকশনাল ওয়ার্ক। এই দুটোর মধ্যে বৈশিষ্ট্য, এরকম বাচ্চাদের যে প্যাচ লাগায় করে থাকবে বলে দেখবা যে পারতেছ না। স্যার এই দিয়ে দেন যে ডাইরেক্ট বাই হাই স্পিড স্যার এই কোশ্চেনটা নিশ্চিত থাকবো স্যার, বিবি আইডিয়া দেখে কমন কোশ্চেন তো আছে যেগুলো বাইরে কোশ্চেন করা যায়, সেগুলো থাকবে। আচ্ছা দেখো পার্থক্যটা কি আছে। প্রথমে একটা হচ্ছে বিম ওয়ার্কিং ইজ ইউজড ফর লং রান অফ থ্রেড ফেব্রিক এন্ড সিম্পল প্যাটার্ন। আর সেকশনাল ওয়ার্কিং কি হয়, ইজ ফর শর্ট রান স্পেশালি ফর ফ্যান্সি প্যাটার্ন ফেব্রিক। এই তো মনে রাখবা। তাহলে সেকশনাল ওয়ার্কিং মেশিনটা কার জন্য ব্যবহার করা হয়, ফ্যান্সি ফেব্রিকের জন্য। তারপর বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ কালার ডিজাইন ইজ লেস দ্যান 50% অফ দ্য টোটাল, আর গ্রেটার অ্যামাউন্ট অফ কালার ইজ ইউজড। মানে কালার ইনজেক্ট বেশি ব্যবহার হয় কোনটাতে, সেকশনাল ওয়ার্ক। তারপর আছে হাই প্রোডাকশন লো প্রোডাকশন, লার্জ অ্যামাউন্ট অফ yarn required, small amount of yarn, single yarn is used, two stitch is used। মানে দেখো সিঙ্গেল yarn 30/1 40/1 এই ধরনের yarn হলে হাই স্পিড ওয়ার্কের জন্য ব্যবহার করা হবে। আর সেকশনাল ওয়ার্কিং হলে এটা ডাবল পার্ট হবে, টুইস্ট, লেস এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ। তারপর ইট ইজ মোস্ট widely used for the cotton, linen, woolen and worsted yarn। আর এটা ব্যবহার করা হয় সিল্ক এবং সিনথেটিক yarn এর জন্য, ঠিক আছে। ইউনিফর্ম টেনশন অফ ইয়ার্ন, আর একটা হচ্ছে লেস ইউনিফর্ম টেনশন অফ, অর্থাৎ আর কি হাই স্পিড ওয়ার্মিং ক্ষেত্রে ইয়ার্নগুলো কি থাকবে, টেনশন মানে লেন্থগুলো ঠিক থাকবে, ঠিক আছে। তারপর আছে ওভার বিম ইজ প্রোডিউস আফটার সাইজিং আর আন্ডার বিম ইজ প্রোডিউস আফটার সাইজিং। দুটোই সেম নাকি? দুটোই কি সেম না? একটা সাইজিং এর জন্য আর একটা হচ্ছে ওয়ার্কিং। গ্রিল ক্যাপাসিটি ইজ মোর, অনেক যে গ্রিলগুলো কথা বলতেছে সেটাগুলো গ্রিলের, আর গ্রিল ক্যাপাসিটি ইজ লেস। বিম ওয়ার্কিং ইজ মোর ওয়াইডলি ইউজড আর সেকশনাল ওয়ার্কিং ইজ নট ওয়াইডলি ইউজড। কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে কোনটা, হাই স্পিড ওয়ার্কিং। কারণ হচ্ছে এক্সপেন্সিভ কম, আমার প্রোডাকশন ক্যাপাসিটিটা মোটামুটি কি বেশি, এই জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে তোমাকে এইভাবে প্রশ্ন করতে মানে হতে পারে এরকম, ধরো কারেক্টের নাম দেওয়া আছে সৈকত, তোমাকে হচ্ছে আমি দুইটা মেশিন দিলাম, একটা হচ্ছে হাই স্পিড ওয়ার্কিং মেশিন এবং সেকশনাল ওয়ার্কিং মেশিন। তোমাকে বলা হলো যে আমার কোম্পানির প্রফিটের জন্য খরচ কম হবে কিন্তু আমার প্রোডাকশন বেশি হবে, তাহলে তুমি কোন মেশিনকে চুজ করবা এবং কেন? হাই স্পিড ওয়ার্কিং। তখন এই হাই স্পিড মেশিনের ফিচারগুলো সেগুলো দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে স্যার আমার এই রিজনগুলোর জন্য আমি হাই স্পিড ওয়ার্কিং মেশিনটা ব্যবহার করবো, এখানে কস্ট কম, প্রোডাকশনটা বেশি। ক্লিয়ার? এই জিনিসগুলোই করা হয় পরে এক্সাম হলে, তাহলে বোঝা গেছে। কোশ্চেন এরকম হবে, ধরো তোমাকে দুইটা মেশিন দেওয়া হলো, দুইটা মেশিনের মধ্যে বলা হলো যে কোম্পানির প্রফিট দরকার আমার, এই মুহূর্তে কোম্পানির লসে আছে, দুইটা মেশিন তোমাকে দেওয়া হয়েছে। এখন কোম্পানির প্রফিটের জন্য কস্ট কম হবে এমন একটা প্রসেস ব্যবহার করবা এবং প্রোডাকশন বেশি হবে। এখন তুমি কোন প্রসেসটা অবলম্বন করবে এবং কেন? তাহলে হাই স্পিড ওয়ার্কিং ফিচারগুলো জানলে তুমি ওই ফিচারগুলো লিখে দিয়ে বলবো যে স্যার এই যে ফিচারগুলো এগুলো হচ্ছে সেকশনাল ওয়ার্কিং এর থেকে এই মেশিনটা ভালো, কস্ট কম, প্রোডাকশন বেশি, এই জন্য আমি এটা চুজ করছি। ক্লিয়ার নেই?
তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ? কোশ্চেন আছে? বন্ধ করে